বিগত ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে ভূমিকা, এটা সত্যি বিস্মিত। আমাদেরকে আনন্দ দিয়েছে, আমাদেরকে বাঁচার তাগিদ দিয়েছে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছি। আমরা যখনই ডাক দিয়েছি তখনই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সর্বপ্রথমে আমি নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাতে চাই। আজকে বিশেষ করে আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন সাবেক ছাত্র নেতা, তারকা খচিত ছাত্র নেতা, বর্তমানে যিনি এই নোয়াখালী জেলায় স্বেচ্ছাসেবক দলকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব সাবির আহমদকে আমি ধন্যবাদ জানাতে চাই। তার সদস্য সচিব মিজানুর রহমান মিজানকে তাদের গতিশীল নেতৃত্বে আজকে নোয়াখালী জেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এক নম্বর দলে পরিণত হয়েছে। এটাই সবচেয়ে বড় জিনিস। আসলে সংগঠন করতে হলে নেতৃত্ব লাগে, আর সেই নেতার প্রতি শ্রদ্ধা থাকতে হয়। আর সেই নেতা যদি যোগ্য নেতা হয় তাহলে কোনো কথা নেই। সাবেক ছাত্র নেতা ছিল, আজকে স্বেচ্ছাসেবক দলে তারা পরিণত হয়েছে। আগামী দিনে তারা বৃহত্তর জগতে প্রবেশ করবে। আমরা চাই শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা এমনি ভাবে তারা যুগ যুগ ধরে এগিয়ে যাবে। বন্ধুরা, আবার আজকের সভার সুযোগ্য সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের আজকের প্রধান বক্তা, আপনাদের সকলের প্রিয় নেতা, যিনি একটু আগে খুব ভালো বক্তৃতা করলেন, সাবেক ছাত্র নেতা, জেলা পরিষদের প্রশাসক এবং আমার সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হারুনুর রশিদ আজাদ। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের প্রেরণা। আজকে ছাত্র দল নেতৃত্ব দিচ্ছে নোয়াখালী জেলায়। আমরা চাই আগামী দিনে আমাদের যারা বিগত দিনে ছাত্র দল করছে তারাই যেন আবার নেতৃত্বে আসে। এখানে উপস্থিত আছেন আরেকজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, সাবেক সাধারণ সম্পাদক, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যার ভূমিকা ছিল অনস্বীকার্য, জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান। উপস্থিত আছেন আরেক বিপ্লবী নেতা, সোনাপুরের কৃতি সন্তান জনাব ফিরোজ আলম মতিন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা। আসলে বক্তৃতার সময় নেই, শুধু এইটুকু বলবো, আমাদের সরকারের মাত্র 6 মাস বয়স হয়েছে। ইতিমধ্যে দেখেছেন যারা বিগত দিনে ফ্যাসিবাদীর সঙ্গে হাত মিলিয়ে এই দেশে বিএনপিকে বারবার একটা ধ্বংসস্তূপে পরিণত করতে চেষ্টা করেছে, আজকে তারাই আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশে যখন গণতন্ত্রের আবহাওয়া হচ্ছে, যখন যে মানুষ ভোট কেন্দ্রে যে ভোট দিতে পেরেছে, যখন একটি ফ্যাসিবাদ একটি মত তৈরি করেছিল, তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের পক্ষে যখন মানুষ আজকে গণরায় দিয়েছে, এই দেশে যখন গণতন্ত্র সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যখন এই দেশে একটি গণতন্ত্রের সরকার এসেছে, তখন তাদের মাথা ব্যথা হয়েছে। বন্ধুরা আমার, তাদের সম্পর্কে বলতে গেলে আপনারা জানেন এই একটি গোষ্ঠী বারবার বিএনপিকে পদাঘাত করেছে। বিএনপি যতবার তাদেরকে আপন করে নিয়েছে, তারা বিএনপির মুখে ততবার লাথি মেরেছে। আজকে তারা এই ফ্যাসিস্টের সঙ্গে একত্রিত হয়ে তারা চাচ্ছে অনতিবিলম্বে বিএনপি সরকারকে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে এক অভিনব কায়দায় একজন মানুষের আবির্ভাব ঘটেছে। তিনি আর কেউ নয়, তিনি হলো শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। কেন বলছি এই কথা? তারেক রহমান লন্ডনে বসে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দলকে সংগঠিত করেছিলেন। আজকে সেই দল বাংলাদেশে জনগণের ম্যান্ডেট দিয়ে 2/3 ভোট পেয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন একটি গোষ্ঠী বাংলাদেশকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না, তারেক রহমানকে শান্তিতে থাকতে দেবে না। ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাইরে। বন্ধুরা আমার, আপনাদেরকে সজাগ থাকতে হবে। এরা কারা? এদেরকে চেনেন? বিগত 55 বছর দেশ স্বাধীন হয়েছে, তাদের কাছে বিএনপি যতবার ক্ষমতা এসেছে তারা মাথা নত করে নাই। আর একটি গোষ্ঠী সারা জীবন নকল জাদু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ
আজকে একটি তলাবিহীন চুরিতে পরিণত করে রেখেছিল তারা। বাংলাদেশের গ্যাস তারা চুরি করে নিয়ে যায়, বাংলাদেশের তেল তারা চুরি করে নিয়ে যায়। আজকে যে এই যে বাংলাদেশে তেল নাই, গ্যাস নাই, এটা কারা করেছে? এই দেশটাকে লুটপাটে পরিণত করেছে। এই দেশের 31 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনাদের সম্মুখে গর্ব করতে বলতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দৈনিক খাদ্য তালিকায় 150 টাকা এই 6 মাস যাবত খাচ্ছেন। এমন এক নেতার নেতৃত্বে, এমন এক নেতার নেতৃত্বে আপনারা এই দেশে রাজনীতি করছেন। সে হলো জিয়াউর রহমানের আদর্শের প্রতীক, খালেদা জিয়ার আদর্শের প্রতীক। তাই আমরা চাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারেক রহমানের পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে যত চাহিদা থাকুক, নিজেদের মধ্যে যত কষ্ট থাকুক, সব ভুলে দিয়ে এই বাংলাদেশটাকে এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে আগামী দিনে এই বাংলাদেশে যেন সোনার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়, সেই দিকে আমি স্বেচ্ছাসেবক দলের প্রতি আহ্বান জানাবো। আপনারা লক্ষ্য করতে হবে। সকলকে ধন্যবাদ।